আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গাছের পাতায় শিশির বিন্দু, অপরূপ সৌন্দর্য ঘেরা এই শীত। সকাল হতেই কর্মব্যস্ত মানুষ তাদের কাজের জন্য বের হয়ে পড়েছে বাড়ি থেকে। আমি বিলে এসেছি, যে কোনো গাছ কাটতেছে, এ দৃশ্য দেখতে পারি কিনা। অবশেষে আমাদের ঘেরের পাড়ে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কাটতেছে। একটা কেটেছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যাক, গাছগুলো অবশেষে কাটলো। এই শীতে হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে, হাত পা শিরশির করতেছে। প্রাকৃতিক পরিবেশ আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় সব সময় প্রাকৃতিক পরিবেশের মাঝেই যদি থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। ইট পাথরের দেয়ালে বন্দি না থেকে আমার স্বপ্ন ছোট্ট একটা মাটির বাড়ি, যেখানে আমি বসবাস করব, যেখানে ছাউনি হিসেবে থাকবে খড়ের অথবা গোল পাতার ছাউনি। সামনে থাকবে একটা পুকুর, সেখানে থাকবে অতই মাছ। তারপর পাশে থাকবে গোয়াল ঘর, যেখানে ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো পালন করব। শীতকাল আসলেই কেমন ভালো লাগা কাজ করে আমার ভিতরে। অপেক্ষায় থাকি কবে শীতকাল আসবে, শীতের পিঠা খাবো। পাখিদের কিচিরমিচির শব্দ, একটা নিরিবিলি পরিবেশে এরকম পাখিদের কিচিরমিচির শব্দ শুনলে যে কারোর মন ভালো হতে বাধ্য। কত সুন্দর আমাদের গ্রাম, কত সুন্দর এই মাঠ ঘাট। তুমি যদি প্রকৃতি প্রেমী হও, আসো আমাদের গ্রামে, দেখে যাও কত সুন্দর আমাদের গ্রাম। এই গ্রাম বাংলার ঐতিহ্য যদি তুমি জানো, তবে তুমি এর প্রেমে পড়তে বাধ্য। শহরের ইট পাথরের দেয়ালে বন্দি থেকে আর কত নিজেকে আবদ্ধ করে রাখবে কৃত্রিম এই জগতে। চলে আসো, প্রকৃতির মাঝে নিজেকে হারাও, তবে বুঝবে কত সুন্দর তোমার জীবন। আমাদের ক্ষেতের টাটকা শাক, এই যে শাকগুলো আসলে বড় হয়নি, অনেক দিন হয়ে গেল, 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় 1 মাস হতে গেছে, কিন্তু আসলে শাকগুলো বড় হয়নি। এখানে নতুন করে সার দেওয়া হয়েছে, তবে এটি শাক একটু বেশি ঘন হয়ে গেছে। এই 2টা ছাগল কেনা হয়েছে, তো ছাগল 2টা শীতে জবুথুবু হয়ে যাচ্ছে, গায়ের পশম খাড়া দিচ্ছে ছাগলের। আয় ছাগল, এখন বাজে প্রায় 1টা, সূর্যের কোনো দেখাই নেই, আকাশ যেন পুরো মেঘাচ্ছন্ন, কুয়াশায় ভরা আকাশ। এখন মনে হচ্ছে সকাল 8টা বাজে, এরকম মনে হচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছেন? আমি সকালে উঠে খালিদদের বাসায় চলে আসলাম ভিডিও এডিটিং করার জন্য। যাই হোক, সকাল থেকেই খালিদদের বাসায় আসতে যে অনেক কষ্ট হচ্ছিল, কারণ সারাটা দিন অনেক ঠান্ডার মাঝে, তারপরেও কাজ তো করতে হবে। যাই হোক, করতে করতে কষ্ট হয়ে গেছে, কারণ বাইরে আসলাম, এসে একটু ঘোরাফেরা করতেছি বন্ধু।
তুমি বন্ধু কেটে দাও ওগুলো। গতকাল তো সূর্য ওঠেনি, সূর্যের দেখাই পাইনি, আজকে সূর্য উঠছে, তো সূর্যের প্রখরতা মোটামুটি আছে। লং, এটা এটা হচ্ছে শর্ট। কাপড় ভালো আছে, এটার ভালো লেগেছে কাপড়, কাপড়টা খুব নরম। রাতের বেলায় বউ পাকোড়া বানাইছে, তাই পাকোড়া খাচ্ছি। আহ কি স্বাদ, বাড়ি বানানোর খাবার। অসাধারণ। দুপুর বেলায় খাইলাম পেয়ারা মাখা, আর এখন খাচ্ছি এইটা। আমার এটার কাছে ওই ফোনের পাই কেন বকিয়া অবকে কাটি না বকি মাই কি তুমি কও, তুমি কও, তুমি কও, তুমি কও, তুমি নিবা। এবার কও। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে কেন বকিয়া কানা বগিচা, এরকম করে কয়। তারপরে ও বগি তুই খাস কি? পান্তা কি পড়ে গেছে? কিছু পড়ে যায়নি। তুমি তুমি কও। মই নিয়ে মা সারা দেখে। কও, কও পান্তা আমি খাই না। Luigi mais anh payung kabut kawul kai membaca sudah mal putul pula uli juli ada bakul la cut nanti তারপরে আর কি কবিতা আছে? আত্মা গেছে তো, তারপর কি ডাকো? ada tidur bagi dari macam তারপরে এত ডাকি mu ada kaki কও চুপ, আমি কও স্টপ, hitam কও কথা বলো না, kita belum iya lah বলো ভেরি গুড, bila good কও ইয়েস, lain আমু কও ইয়েস, lain শোনো শোনো, কও ইয়েস, কও ইয়েস, yes এবার ভালো করে কও ইয়েস, yes কও নো, no এরকম করে কও নো, no বলো থ্যাংক ইউ, thank you itu halo dulu tapi halo tipe mama yuk kayu আমার মাথা কই, হাত কই, তোমার চোখ কই, তোমার গাল কই, দাঁত কই, দাঁত, জিহ্বা কই, তোমার নাক কই, তারপরে তোমার গলা কই, তোমার পা কই, তোমার পেট কই, তারপরে তোমার কান কই, তোমার চুল কই, চুল চুল, তারপরে তারপরে আঙ্গুল কই,